নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 12 তারিখ। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মহেশতলায় ঠিক কি হয়েছে, অশান্তির নেপথ্যে আসল কোন কারণ, জেনে নিন বিস্তারিত। আস্থা হারাচ্ছেন সংখ্যালঘুরা, বিকল্প ভাবছেন, 26-এর আসন কমতে পারে তৃণমূলের, বলছেন হুমায়ুন কবির। ভদ্রভাবে বলতে গিয়েছিলাম, রাজীব কুমারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে হারাতে চান নওশাদ, শওকতের কটাক্ষ, কুজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে। স্মার্ট মিটার তো বাতিল, কিন্তু যাদের বাড়িতে বসলো তারা কি করবেন, বিধানসভায় জানালেন মন্ত্রী। মধ্যরাত্রে ভয়ঙ্কর আওয়াজ, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদে। কলকাতাতেই ছিল আরিয়ান, সোদপুর কাণ্ডে গ্রেপ্তার পর্ন কুইন, সে তার গুণধর ছেলে। খুনের সুপারি 20 লক্ষ, ভাড়াটে খুনিদের সঙ্গে দাঁড়িয়ে স্বামীর হত্যা দেখেছিল সোনম। পুলিশকে লক্ষ্য করে পাথর, বাইকে আগুন, দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত মহেশতলা। এবার আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনার মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র। পরিস্থিতি থামাতে গেলে পুলিশকেও মারধর করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে বেপরোয়াভাবে ইট বৃষ্টি শুরু করে দেয় যুবকের দল। মাথায় ইট লেগে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী ইটের আঘাতে জখম হয়েছেন। এক পুলিশকর্মীর নাক ফেটে রক্ত ঝরতে দেখা গিয়েছে। একটি বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তার উপরে দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন। পুলিশের গাড়িতেও বেপরোয়াভাবে চলে ভাঙচুর। পুলিশ জানিয়েছে, সেখানে একজন ফল বিক্রেতা আম বিক্রি করতেন। সেখানে তুলসী মঞ্চ তৈরি নিয়ে সংঘর্ষ শুরু হয়। ফল বিক্রেতা কয়েকদিনের জন্য কোথাও গিয়েছিলেন। এর মধ্যেই ওই জায়গায় তুলসী মঞ্চ তৈরি করা হয়। আজ ফল বিক্রেতা ফিরে এসে তুলসী মঞ্চ দেখে রেগে যান। ক্রমেই এই বিবাদ আরও তীব্র হয়ে ওঠে এবং দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিণত হয়। প্রথমে পর্যাপ্ত পুলিশ বাহিনী ছিল না, কয়েকশো জনতাকে সামলাতে পারেনি মাত্র কয়েকজন পুলিশকর্মী। পুলিশের দিকে পাথর এবং ইট ছোড়া হয়, তবে পরে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। এডিসি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। উপস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব ও কাঁদানে গ্যাস ছোড়া হয়, মৃদু লাঠিচার্জও করা হয়। তবে তা সত্ত্বেও এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এলাকায় টহল দিচ্ছে পুলিশের বিশাল বাহিনী। পরবর্তী বিধানসভা নির্বাচন এখনো বাকি বেশ কয়েক মাস, কিন্তু তার আগে নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী সামনে এলো। বিরোধী শিবিরের কোনো নেতা বা নেত্রী নন, ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু নিজের দলকে ফুল মার্কস দেওয়ার পরিবর্তে উদ্বেগের বাণী শোনালেন হুমায়ুনের মতে, 26 সালে বিধানসভা নির্বাচনে 195 থেকে 198 আসন পাওয়ার মতো জায়গায় রয়েছে তৃণমূল। শুধু সংখ্যার হিসেব দিয়েই থামেননি হুমায়ুন। তৃণমূলের ভোট ব্যাংক বলে যাদের দিকে ইঙ্গিত করেন বিরোধীরা, তৃণমূলের প্রতি সেই সংখ্যালঘুদেরও সমর্থন কমবে বলে দাবি করেছেন হুমায়ুন। এই মুহূর্তে তৃণমূলে হুমায়ুনের অবস্থান নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। দলের অন্দরে তিনি কোণঠাসা বলে শোনা যাচ্ছে। তেমনি কংগ্রেসের কাছ থেকেও প্রস্তাব পেয়েছেন তিনি। হুমায়ুন দিন বলেন, আমাদের এখানে সরকার তৃণমূলের, এখানেও ঠিকমতো বিরোধিতা করতে পারছে না। নিজেদের সম্পত্তি রক্ষা করার জন্য যে ধরনের আন্দোলন হওয়া উচিত, জাফরাবাদে যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হলেন, কিছু বাড়িঘর লুট হলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো, আজ সম্পত্তি রক্ষার আন্দোলনটাই করতে পারছে না। একটা ভীতি, আলোচনা, পর্যালোচনা, সমালোচনা শুরু হয়েছে। সমালোচনা কি শাসক দলের বিরুদ্ধে? হুমায়ুনের জবাব, হ্যাঁ, যে কেউ আন্দোলন করতে পারবে না। কবির এখানে তৃণমূলেই ব্রাত্য, তাই কংগ্রেস এবং সিপিএমকে অধিক নম্বর দিতে চাইছে। আমি পরিষ্কার করে বলতে চাই, কংগ্রেস সিপিএম শূন্যই থাকবে, আর যে 50টি আসনের কথা বলেছেন তা তৃণমূলের ভাগ্যেই জুটবে, আর বাকি আসন বিজেপি পাবে। 2026 সালে পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের হবে। হুমায়ুনের এই ভবিষ্যৎবাণী নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে নানান প্রতিক্রিয়া মিলেছে, কিন্তু এই ভবিষ্যৎবাণী কতদূর ফলবে তা বলে দেবে সময়। রবীন্দ্রনগরের ঘটনার রেশ পৌঁছালো কলকাতায়। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হতেই ভবানী ভবনে ছুটলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রমুখ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধা সেনা নামানো হোক, এই দাবি জানান তারা। বুধবার দুপুর থেকে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে উত্তেজিত জনতা। আহত হন একাধিক পুলিশকর্মী। শান্ত হওয়ার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি।
ভাঙচুর চালানো হয়েছে এলাকার একাধিক বাড়ি এবং দোকানে। পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার পর ভবানী ভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করার আবেদন জানান তিনি, কিন্তু ডিজি তার সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ শুভেন্দুর। শুভেন্দু এবং অন্যান্য বিধায়করা বেরিয়ে এসে কার্যত বিক্ষোভ দেখান ভবানী ভবন চত্বরে। সঙ্গে ছিলেন সাধু সন্তরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশের কর্মীরা আক্রান্ত হয়েছে, তাই ভদ্রভাবে দেখা করতে এসেছিলাম, বলতে এসেছিলাম যাতে প্যারামিলিটারি চাওয়া হয়, কিন্তু উনি ঠান্ডা ঘরে বসে আছেন। এরপর কার্যত হুঁশিয়ারি সুরে শুভেন্দু বলেন, বৃহস্পতিবার বিধানসভায় আর আদালতে দেখা হবে। এই ইস্যুতে যে শুভেন্দু আদালতে দ্বারস্থ হবেন সেই কথারই ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার সকাল থেকে যে এই ইস্যুতে বিধানসভা উত্তাল হবে সে কথাও বলে দিয়ে যান শুভেন্দু। গত লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছিল নওশাদ ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন, কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হয়নি। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর ভাই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন। গত লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছিল নওশাদ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন, কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হয়নি। এই নিয়ে তৃণমূল ব্যাপকভাবে কটাক্ষ করেছিল ভাঙড়ের বিধায়ককে। এখন আবার তিনিই বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে নিজের বিরুদ্ধে চাইছেন। এই নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক নওশাদকে খোঁচা দিয়ে বললেন, কুজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে। এখন প্রায় হাতে কলমে ৮-৯ মাস বাকি রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তবে এখন থেকেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ভাঙড়। রাজনৈতিক মহলের ধারণা তার মূল কারণ কাসেম সিদ্দিকীর তৃণমূলে পদ পাওয়া। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীরও তুতো ভাই তিনি। একদা রাজ্য পুলিশ নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করার পর এই কাসেম ক্ষোভের জ্বালা মুখ খুলে দিয়ে তা কথা বলেছিলেন নবান্নের উদ্দেশ্যে। তিনি নওশাদ এবং আব্বাসের অতিশয় ঘনিষ্ঠ বলেই ফুরফুরা জানে, সেই কারণেই এখন কাসেমের মতিগতি নিয়ে এত আলোচনা। গত 18ই মার্চ পার্ক সার্কাস ময়দানে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা। সেই ইফতার পার্টিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল নওশাদ, কাসেম এবং নাজিমউদ্দিন হোসেনকে। সেই থেকেই জল্পনা তৈরি হয়েছিল। তবে তৃণমূলের এই পদক্ষেপে ফুরফুরা শরীফের একাংশ যে অখুশি হবে তা নিয়ে সন্দেহ নেই। স্মার্ট মিটার নিয়ে রাজ্যের একাধিক জায়গায় গ্রাহকদের বিক্ষোভ। তাদের অভিযোগ, বিদ্যুতের বিল বেশি আসছে। এবার স্মার্ট মিটার নিয়ে প্রকাশ্যে কেন্দ্র রাজ্য সংঘাত। বুধবার এই ইস্যুতে উত্তপ্ত হয় বিধানসভা ও কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্প চাপানোর অভিযোগ তুলেছে রাজ্য। প্রতিবাদ করছে বিজেপি। সাম্প্রতিককালে অন্যতম চর্চিত বিষয় হলো স্মার্ট মিটার। ইতিমধ্যেই গ্রামাঞ্চলের একাধিক গৃহস্থের বাড়িতে বসেছে স্মার্ট মিটার, কিন্তু গ্রাহকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ, এক মাসে বিদ্যুতের বিল আসছে 12,000 টাকা। রাজ্যের তরফ থেকে মঙ্গলবারই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, স্মার্ট মিটার বসানো হবে না। বুধবার বিধানসভার বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার জোর করে চাপিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য যে স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করে দিয়েছে সেটাও স্পষ্ট করেন তিনি। বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, যেগুলো লাগানো হয়েছে তা সাধারণ মিটার হিসাবেই ধরে ব্যবহার করা হবে, আর কোনো প্রিপেইড নয়। কিন্তু যাদের বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট মিটার লাগানো হয়েছে সেগুলির কি হবে? বিদ্যুৎ মন্ত্রী এদিন বিধানসভায় স্পষ্ট করে দেন, এই মিটারগুলিকে যেদিন লাগানো হয়েছে তার 3 মাস পর থেকে সাধারণ মিটার হিসাবে গণ্য করা হবে। বিল প্রিপেইড মোডে নয়, পোস্ট পেইড মোডেই আসবে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যু হলো একজনের। মৃতের নাম সামিরুল শেখ, বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের বাজিতপুর শেখপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত্রে ডোমকলের রামনা শেখপাড়ায় লেবুয়ার মাঠের পাশে একটি জঙ্গলের মধ্যে বোম বাঁধার কাজ চলছিল। সেই সময় তীব্র আওয়াজে বিস্ফোরণ হয়। বেশ কয়েকজন সেই সময় বোমা ফেটে জখম হন। বিস্ফোরণের ফলে 2 জখম হন, তাদের মধ্যে একজনের মৃত্যুও হয়। এদিকে মধ্যরাত্রে বিস্ফোরণের ঘটনা ঘটতেই আতঙ্কে জেগে ওঠেন এলাকার মানুষজন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এর সঙ্গে আর কে বা কারা জড়িত, কারা এই বোমা বাঁধার কাজ করছিল, তদন্তে ডোমকল থানার পুলিশ। স্থানীয় এবং এক বাসিন্দা বলেন, আমি টোটো চালাই, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম। সেই সময় আমার কাছে ফোন আসে। একজন জানালেন যে চাঁদুর শরীর খারাপ হয়ে গিয়েছে। আমি দৌড়ে দৌড়ে চলে আসি, ওকে টোটোয় করে নিয়ে যাওয়া হয়, পথেই মৃত্যু হয়। সোদপুর কাণ্ডে উত্তাল রাজ্য। জোর কদমে তল্লাশি চলছিল সেতা খান এবং তার ছেলে আরিয়ান খানের। ইতিমধ্যেই জানা গিয়েছে কলকাতার গল্ফ গ্রিন থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ান খানকে। আরিয়ান খানের নাবালিকা বোনকে সোনারপুর থেকে আটক করা হয় বলে জানা গিয়েছে। সোদপুরের তরুণীকে প্রায় 5 মাস আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই সময়ের মধ্যে একবার মানালি এবং একবার দীঘাতেও নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। সেখানে আরিয়ান এবং তার মা শ্বেতা এবং নাবালিকাকে গাড়ির মাঝখানে বসিয়ে মুখ ঢেকে নিয়ে যায় বলে অভিযোগ।
তরুণী যাতে কোনো দিক দিয়ে জানতে না পারে সেই জন্য তার মুখ ঢেকে রাখা হয়েছিল। মানালি এবং দীঘায় ওই তরুণীর সঙ্গে কি করেছিল তা জানতে আরিয়ানকে জেরা পুলিশের। নাবালিকা বোনকেও এই নিয়ে জেরা পুলিশের। তবে এখনো অধরা শ্বেতা খান ওরফে ফুলটুসি। অন্যদিকে জানা গিয়েছে অবস্থার অবনতি হচ্ছে সোদপুরের নির্যাতিতার। এতদিন পর্যন্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল বেডেই ছিলেন তিনি, কিন্তু অবস্থার অবনতিতে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরে পাঠানো হয় মেন্টাল ট্রমা কেয়ারে। শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান যে ফ্ল্যাটে থাকতো সেই ঘর এখন তালাবন্ধ। সেই ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে বেশ কিছু রহস্য, এমনটাই মনে করছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, ওই ফ্ল্যাটের মধ্যে চলতো যৌন কাজ কারবার। পুলিশ ওই ফ্ল্যাটের তালা খোলার জন্য আদালতে আবেদন করতে চেয়েছে পুলিশ। ঘরের ভিতরের পাশাপাশি সিসিটিভি ফুটেজ থেকে কিছু পাওয়া যায় কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মেঘালয় কাণ্ডে নয়া মোড়, মধুচন্দ্রিমায় মেঘালয়ে গিয়ে প্রাণ হারায় মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী। অভিযোগ, মধুচন্দ্রিমায় গিয়েই স্বামীকে খুনের চক কষেছিল স্ত্রী সোনম। মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যাওয়া, সেখানে ভাড়াটে খুনি নিয়োগ করে স্বামী রাজা রঘুবংশীকে খুন, তারপর দেহ খাদে ফেলা, সবটাই ঘটেছে পরিকল্পনা মাফিক। রাজার হত্যাকাণ্ডে স্ত্রী সোনম এবং তার সঙ্গীদের গ্রেপ্তারের পর এমনই জানালো পুলিশ। সেই সঙ্গে পর্নোগ্রাফি কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন। সোদপুরে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো তারা। রাজ্য পুলিশের ডিজে রাজীব কুমারকে চিঠি লিখলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর। বিবেক আরও জানিয়েছেন, খুনের ঘটনার পরেই মাদকাসক্ত থেকে একটি ট্যাক্সিতে শিলং আসেন সোনম। সেখান থেকে ট্যুরিস্ট ট্যাক্সিতে চড়ে গুয়াহাটি পৌঁছান তিনি। তারপর ট্রেনে চেপে উত্তরপ্রদেশ। আর ভাড়াটে খুনিদেরও যাত্রাপথ ছিল একই। অন্যদিকে সোনমের প্রেমিক রাজ আগেই পৌঁছে গিয়েছিলেন ইন্দোরে। এমনকি রাজার শেষকৃত্যেও হাজির হয়েছিলেন রাজ। সোনমের প্রেমিক রাজাই খুনের জন্য তার 3 বন্ধুকে ভাড়া করেছিল। 20 লক্ষ টাকার শর্ত হয়। তদন্তকারীদের অনুমান, সোনমের ফোন পাওয়া গেলেই অনেক রহস্য উন্মোচিত হবে। প্রসঙ্গত, গত 19শে মে বিয়ে হয় ইন্দোরের বাসিন্দা রাজা এবং সোনমের। তার পরের দিন 20শে মে ইন্দোরের বাড়ি থেকে ওই দম্পতি শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেন। শিলং পৌঁছানোর পর 25শে মে শেষবার তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। এরপর থেকেই দুজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, জানিয়েছিলেন পরিবার। নিখোঁজ হওয়ার প্রায় 10 দিন পর অর্থাৎ 5ই জুন রাজার দেহ পাওয়া যায়, কিন্তু সোনমের কোনো খোঁজ মিলছিল না। অনেক খোঁজাখুঁজির পর মেলেনি তার সন্ধান। অবশেষে 17 দিন পর সোনমের খোঁজ মিলল। স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো তাকে। সোনম সহ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজার খুনের ঘটনায়। দোকান বসানোকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর সংঘর্ষে ফের রণক্ষেত্র মহেশতলা এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। রবীন্দ্রনগর থানার সামনে একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়, তাতে জখম বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাব। বুধবার সকালে আকড়া সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমেই বচসা, তারপরে হাতাহাতি রূপ নেয়। 2 গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি, প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। শুরু হয় পাথর বৃষ্টি। রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাব। কাঁদানে গ্যাসও ছোড়া হয়, মৃদু লাঠিচার্জও করা হয়। তবে তা সত্ত্বেও এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় এক মহিলা পুলিশকর্মী জখম হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।